হযরতে মুআজ বলছে শেষের বেলাতে আল্লাহ রাসূল আমাকে কিছু উপদেশ দিলেন। আল্লাহ রাসূল মুআজকে বললেন, মুআজ রে, হে মুআজ তুমি শোনো, সম্ভবত বছরের শেষে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, তোমার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। হেরে মুআজ, সম্ভবত মদিনার আমার মসজিদ এবং কবরের পাশ দিয়ে চলে যাবে। এ কথা শুনে হযরতে মুআজ ওয়াজর নয়নে টুকরে 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 কাঁদতে লাগলেন, চিৎকার করে কাঁদতে লাগলেন। এবং আল্লাহ রাসূল মুআজকে বললেন, মুআজ রে, এ মুআজ তুমি শোনো, তাকওয়াশীল হবে, পরহেজগার অবলম্বন করবে এবং ধৈর্য ধারণ করবে এবং তুমি আল্লাহকে তুমি ভয় করবে। আল্লাহ রাসূল বলছে, হে মুআজ, তোমার সঙ্গে আমার আর মনে হয় বছর সে দেখা হবে না, সাক্ষাৎ হবে না। এ কথা শুনে হযরতে মুআজ ওয়াজর নয়নে কাঁদতে লাগলেন, চিৎকার করে কাঁদতে লাগলেন। তো আল্লাহ রাসূল বলছেন, যারা তাকওয়াশীল হবে রে, যারা মুত্তাকিন হবে, যারা মুমিন হবে, যখনই তাদের সামনে কোরআনের আলোচনা করা হবে, রাসূলের আলোচনা করা হবে, আল্লাহর আলোচনা করা হবে, যাদাতুহুম ঈমানা, তখন মুমিনের ঈমানটা মজবুত হবে, তখন মুমিনের ঈমানটা বৃদ্ধি পাবে। তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়া এমন একটা সম্বল। তো বিশ্বনবী বলছেন, মুমিনের একমাত্র সম্বল হচ্ছে তাকওয়া। যার ভিতরে তাকওয়া থাকবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তারাই কামিয়াব হবে, তারাই উত্তম হবে, তারাই সাকসেসফুল হতে পারবে। হাদিস থেকে প্রমাণিত হলো, আল্লাহর নবী বলছে, পৃথিবীর মানুষরে, যারা তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে, পরহেজগার হতে পারবে, তারাই হবে কামিয়াব, তারাই হবে সাকসেসফুল। আল্লাহ রাসূল মুআজকে বললেন, মুআজ, হে মুআজ, আল্লাহ রাসূল মুআজকে বললেন, মুআজ তুমি পরহেজগার হবে, তুমি তাকওয়াশীল হবে, তুমি আল্লাহকে ভয় করবে এবং তুমি ধৈর্য ধারণ করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল যতগুলো স্ত্রী ছিল, আল্লাহ রাসূল যতগুলো স্ত্রী ছিল, আমরা সবাই এক জায়গাতে ছিলাম, আল্লাহ রাসূলের সঙ্গে ছিলাম। হঠাৎ করে ফাতেমা আল্লাহ রাসূলের সামনে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল ফাতেমাকে দেখে বললেন, ফাতেমা রে, আল্লাহ তোমার জানো আশাটা যেন মোবারক হোক, তোমার আশা যেন স্বাগতম, ওয়েলকাম, এসো ফাতেমা। আল্লাহ রাসূল ফাতেমাকে ডেকে নিলেন এবং আম্মা জান আয়েশা, আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল সেই ফাতেমাকে ডানে অথবা বামে বসালেন এবং ফাতেমাকে চুপে চুপে কানে কানে এমন কিছু কথা বললেন, এমন কিছু কথা বললেন, ফাতেমা কাঁদতে লাগলেন, টুকুরে 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 কাঁদতে লাগলেন, ওয়াজর নয়নে কাঁদতে লাগলেন। এই কারণে আল্লাহ রাসূল যখন দেখতে পেলেন ফাতেমা কাঁদতে লাগলেন, ফাতেমার মন খারাপ হয়ে গেল। এই সময়তে আল্লাহ রাসূল ফাতেমাকে বলছেন, ফাতেমাকে কানে কানে আবার বলছে, ফাতেমা রে, ও বেটি ফাতেমা তুমি শোনো, এ ফাতেমা তুমি শোনো, উম্মতি যতগুলো নারী রয়েছে, জান্নাতি নারীদের তুমি সন্তান হবে, আর ফাতেমা রে তুমি কি খুশি হবে না? এবং আল্লাহ রাসূল ফাতেমাকে শেষে বললেন, এ বেটি ফাতেমা,
ফাতেমা রে তুমি তাকওয়াশীল হবে, তুমি পরেশগার হবে, আল্লাহকে ভয় করবে এবং তুমি ধৈর্য ধারণ করবে। আম্মা জান আয়েশা বলছেন আমি ফাতেমাকে চুপে চুপে ডেকে ডাকলাম এবং ফাতেমাকে জিজ্ঞাসা করলাম, ফাতেমা ও ফাতেমা তুমি বলো তোমার আব্বা আল্লাহ রাসূল তোমাকে কানে কানে কি এবং কথা বলেছিল যে তুমি প্রথমবারে কানতে লেগেছিলে এবং দ্বিতীয়বার আল্লাহ রাসূল যখন তোমাকে বাম কানে যখন আবার তোমার কিছু চুপে চুপে কথা বললে ফাতেমা রে তুমি হাসতে লেগেছিলে কেন? তখন ফাতেমা বলল, না না আমি এখন বলতে পারবো না, আমি বলতে পারবো না। আম্মা জান আয়েশা বলছেন যখন আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূল যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহ রাসূল যখন ইন্তিকাল হলেন, আল্লাহ রাসূল যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ রাসূল যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, এমন আম্মা জান আয়েশা বলছেন আমি ফাতেমাকে ডাকলাম এবং ফাতেমাকে বললাম, ফাতেমা রে এ ফাতেমা তুমি বলো আল্লাহ রাসূল তোমাকে কি কানে কানে বলেছিল এই কারণে তুমি চিৎকার করে কাঁদতে লেগেছিলে, ওজর নয়নি তুমি কাঁদতে লেগেছিলে, ফাতেমা তুমি বলো, এ ফাতেমা তুমি বলো। তখন ফাতেমা বলছে, ও আয়েশা আমার মা, এখন তো আমার বলতে কোনো আপত্তি নাই, এখন তো বলতে আমার কোনো সমস্যা নাই। তখন ফাতেমা বলছেন, ও আমার মা তুমি শোনো, আল্লাহ রাসূল প্রথমবারে আমাকে বলেছিল ফাতেমা রে জিবরাইল আমার কাছে প্রতি বছর একবার কোরআন অবতীর্ণ করে, একবার কোরআন নাজিল করে, ফাতেমা রে আল্লাহ রাসূল আমার কাছে জিবরাইল প্রতি বছর একবার কোরআন নাজিল করে, কিন্তু এই বছরে জিবরাইল আমার কাছে দুইবার কোরআন নাজিল করেছে। এই কারণে আমি আল্লাহ রাসূলের বিশ্বনতা কথা শুনে আমি ওয়াজের নয়নে কাঁদতে লেগেছিলাম, চিৎকার করে কাঁদতে লেগেছিলাম। দ্বিতীয় নম্বর যখন দ্বিতীয়বার আল্লাহ রাসূল আমার কানে কানে বললেন, ফাতেমা রে তুমি হচ্ছে জান্নাতি নারীদের তুমি সর্দার, জান্নাতি নারীদের তুমি সর্দার, এই কারণে আমি হাসতে লেগেছিলাম, এই কারণে আমি আনন্দ ভোগ করেছিলাম। তো আল্লাহ রাসূল ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি পরিষ্কার হবে, পদ্মাশীল হবে, আল্লাহকে তুমি যথাযথভাবে ভয় করবে, তাকওয়াশীল হবে। আল্লাহ রাসূল বলছে, ও পৃথিবীর মানুষরে তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, তাহলে ইহকাল কামিয়াব পরকালে কামিয়াব হবে, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না। কারো ভরসায় আছো রে মন, কারো ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের ঘর বাড়ি একদিন তোমার ভেঙ্গে যাবে বাসা, কোনো দিন ফুরাইয়া যাবে, কোনো দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা, কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার
তোমার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। তোমার তার পাশে বসে তারা করিবে কন্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।